السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. ويوم تقوم الساعة يومئذ يتفرقون فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون. وقال تعالى: فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون. وقال تعالى: والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وعن عدي بن حاتم رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما منكم من رجل إلا سيكلمه الله ربه يوم القيامة وليس بينه وبينه ترجمان فينظر أيمنا منه فلا يرى شيئا إلا شيئا قدمه ثم ينظر أشأم منه فلا يرى شيئا إلا شيئا قدمه ثم ينظر تلقاء وجهه فتستقبله النار. قال رسول الله صلى الله عليه وسلم: من استطاع منكم أن يقي وجهه حر النار ولو بشق تمرة فليفعل. رواه مسلم. وفي حديث آخر: أو بكلمة طيبة. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আদায় করছি, যে মহান আল্লাহ আমাদেরকে আজকে মধ্যসিংগাইর আল হাদিস ওয়াক্তিয়া মসজিদের উন্নতি এবং মাদ্রাসার মাটি ভরাটের জন্য সপ্তম বার্ষিক ইসলামী জালসায় আয়োজনের সুযোগ দিয়েছেন এবং সমাপ্ত পর্যায়ে পৌঁছার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা তো বাংলা প্রবাদে 12টা বেজে গেছে, সুতরাং আমি আর 13টা বাজানোর দরকার নেই। আমাদের প্রধান বক্তা শেখ ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন ভাই অনেক কথা বলে গেছে, আমলের জন্য যথেষ্ট। তো আমাদের আজকের দিনের জালসাগুলো একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে, সমালোচনা নয়। যান্ত্রিক যুগে যেটি এখন খুবই স্বাভাবিক, ঘরে বসেও এখন যেমন শুনতে আপনারা সামনে আছেন, অনেকে ঘরেও সামনে আছে, কিন্তু সবকিছুই ঠিক আছে, কিন্তু রাত জাগা 12টার পরে বললার মানুষ, আপনাদের মাহফিল তো খুব কষ্টকর। এই জন্য আমি দীর্ঘ আলোচনার দিকে গেলাম না, যেহেতু আলোচনা যথেষ্ট হয়েছে। আসলে মাইকের যন্ত্রের সাহায্যে বক্তৃতা করা এবং শোনা দুটিকে আমরা ট্রেডিশন না বানাই, এটি ইবাদত রূপান্তরিত করি।
আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। যদি ইবাদত হয় তাহলে মানুষ আসবে, বসবে। যদি ভুলে যাই যে এটা ইবাদত নয়, এটা একটা ট্র্যাডিশন, এটি একটি আমাদের ঐতিহ্য, তাহলে মানুষের উপস্থিতি আস্তে আস্তে আরো কমবে। আমি সব সময় বলি যে জালসায় আমাদের দেশের অনেক পরিবর্তন হয়েছে। মানুষের বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় সমবেত হচ্ছে, পায়ে দুমড়িয়ে মরছে, ঠেলে ধাক্কা ধাক্কি করেও কোরআন শুনতে মানুষ যাচ্ছে, আলহামদুলিল্লাহ। মাঝখান থেকে আমাদের জালসাগুলোতে আমরা এটা লক্ষ্য করি না। এর অনেকগুলো কারণ আছে। তার আরেকটি কারণ হলো আমরা আমাদের যুব সমাজকে ধর্মের সাথে সম্পৃক্ত করতে পারছি না। এখানে যারা আছেন হয়তো আমার কথা শোনার জন্য বসে আছেন কয়েকজন, আপনাদের জন্য ধন্যবাদ, দোয়া, ভালোবাসা। আল্লাহ আমাদের সবাইকে এইভাবে জান্নাতে বসার তৌফিক দান করুন, আমিন। যুব সমাজ কোরআনের কথা শোনার জন্য যারা বিদেশ থেকেও এদেশে তাফসির মাহফিলে যোগদান করে, টাকা খরচ করে, বিমান ভাড়া করে, কিন্তু হওয়ার কথা ছিল উল্টা। আমরা আহলুল হাদিস, আমাদের কোরআন এবং হাদিসের বাহিরে কোনো বক্তব্যর ভ্যালু নেই, এবং আমরা অন্যদের সমালোচনায় পঞ্চমুখ হয়ে গেছি। খুব সমালোচনা করছি অন্যদের, জাহান্নামী, অন্য অনেক কিছু, কিন্তু মানুষ তো ওইদিকেই ঝুঁকছে, তাই না? আমাদের ছেলেরাও যাচ্ছে। মানুষ যখন দুরাগত অসহায় মানুষদের সাহায্য দিবে, মানুষের ইয়াং যুবক সমাজ টাকা পয়সা উঠেছে, কালেকশন করছে, বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবে, ওই শীতার্ত মানুষের পাশে দাঁড়াবে, টাকা উঠাইছে, কিন্তু টাকা তারা দিতে পারছে না। এমন টাকা উঠাইছে ওইটা যদি গাড়ি ভাড়া করে দিতে যায় পুরাই যায়। তখন কি করবে? এই টাকাটা কোথায় দিবে? আহলুল হাদিসের ফান্ডে দেয়। কোথায় দেয় সে টাকাটা? সবাই জানে, আর সুন্নাহ ফাউন্ডেশন, যাদের আমরা বকাবকি গালাগালি করি। তাহলে আমানতদারিতায় তারা এগিয়ে গিয়েছে। আমরা আমানতদারিতায় কোথায় আছি নিজেদের ভাবতে হবে। আমরা আহলুল সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিস, আমরা অহংকার গর্ব করি যে আমরা মরলে অবশ্যই জান্নাতে যাব, ইনশাআল্লাহ অবশ্যই যাব, যদি আমি আহলুল হাদিস হই। জন্মগত পরিচয় দিয়ে তো হয় না। তাহলে আমাদের প্রবলেমটা কোথায়? প্রবলেমটা অনেক গভীরে, সেদিকে যাব না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুর্বল থেকে দুর্বলতম। যারা এগিয়ে যাচ্ছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এতই উন্নত মানের, বিশ্ব মাপের, সেখানকার প্রোডাকশনটা সারা পৃথিবীতে চলে যাচ্ছে। সারা পৃথিবীর অর্থ তাদের কাছে চলে আসছে। সেই অর্থ দিয়েই এত কিছু করা সম্ভব হচ্ছে। অথচ আহলুল হাদিসদের মসজিদ ছিল একটি করে বিশ্ববিদ্যালয়, মসজিদ ছিল বুজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। হুদাল লিল আলামিন, গোটা বিশ্বজাহানের হিদায়াতের কেন্দ্রবিন্দু, আলোক রশ্মি বিস্ফোরিত হয় কোথায় থেকে? ফিল মসজিদ। মসজিদ থেকেই জ্ঞানের আলো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, গোটা বিশ্ব ছড়িয়ে পড়ে। কিন্তু আজকে আমাদের মসজিদগুলোতে এলেমের আলো নেই, মাসজিদ প্রতিষ্ঠানগুলো একই অবস্থায়। তো এই মুহূর্তে আপনাদের সামনে আফসোস করে কি লাভ? আফসোস করি না। আসুন আমরা যে আয়াত কয়েকটা তেলাওয়াত করেছি, আমাকে আগে বলা হয়েছিল যে বিষয়ে আলোচনা করতে, তো এখন তো দান কালেকশন হয়ে গেছে, এখন দানের ব্যাপারে কি আলোচনা করব?
তবুও যেহেতু কর্তৃপক্ষ কিছু বলেছেন, পুরাতন কিছু কথা আপনাদের সামনে স্মরণ করব। আর শেষে খুব সংক্ষিপ্ত দু একটি আমলের কথা বলে আমিও আমার আলোচনার সমাপ্তির দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ধন্যবাদ জানাই সিংগাইর, মধ্য সিংগাইরের ভাইদেরকে, যারা আমাকে দাওয়াত দিয়েছেন। এখানে প্রতি বছর মাঝে মাঝে আমাকে স্মরণ করেন, আমিও আপনাদের পাশে আসি। সিংগাইরের সাথে অনেক গভীর সম্পর্ক আমার আছে, আপনারা ভালোবাসেন, আমিও সিংগাইরবাসীকে অত্যন্ত ভালোবাসি। সেই নিরিখেই যখন কেউ ডাকে নাই তখন আপনারা ডেকেছেন, তো আপনাদের এই জন্য আমি কৃতজ্ঞ। এই জন্য আপনারা দাওয়াত দিলে আমি ফেলি না, আসতেই হয় যেভাবেই হোক। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই মহতি জালসার মোহতারাম সভাপতি আলহাজ নাজমুস সাকিব সাহেব অসুস্থ, তাকে আমি খুব ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিন, তাকে শিফায়ে আজেলা কামিলা দান করুন, আমিন। ইনি একটা সমাজের খাদেম, আহলুল হাদিসদের একটি ঐতিহ্য এবং নিদর্শন। আমরা যে যাই ভাবি না কেন, সমাজ ও জামাতের নিজের ক্ষতি করে সময় দেওয়া মানুষ বড়ই অভাব, বড়ই অভাব, বড়ই অভাব। যারা আমরা দেই তারা বিভিন্ন স্বার্থের জন্য দেই, নিঃস্বার্থভাবে সেবা দেওয়ার মানুষের বড়ই অভাব। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহমাহুল্লাহ, প্রফেসর ডক্টর এম এ বারি রাহমাহুল্লাহ, তাদের মতো নিঃস্বার্থ লোক আজকে আমাদের বড়ই প্রয়োজন। আল্লাহ বাংলাদেশ জামিয়াতে আলে হাদিসের জন্য ওই রকম শিক্ষাবিদ এবং ক্ষমতাশীল মানুষকে আল্লাহ আমাদের মাঝ থেকে তুমি তৈরি করে দাও, আল্লাহুম্মা আমিন। মাঝে মাঝে ভাবি, একজন প্রিন্সিপাল হিসাবে অনেক দায়িত্ব পালন করতে হয়, কিন্তু যখন দিনের কথা আসে, আমাদের অনেক আসে, জমিয়তের কথা আসে, সমাজের কথা আসে, মিটিং এর ডাকা হয়, তখন দেখা যায় মিটিং এর সদস্য নেই। কিন্তু যখন কমিটি গঠন করা হবে, সে সময় লোকের জায়গা দেওয়া যায় না, খুব হিমশিম খেতে হয়। কিন্তু পরবর্তী আমি একটা গ্রামে প্রতিষ্ঠান করেছি, মাদ্রাসা, একটি কওমি মাদ্রাসা হাফেজে বড় করার চিন্তা করছি, কিন্তু একই অবস্থা। সব কি জাকজমকে হয়, হওয়ার পরে ফলাফল জিরো। কেউ দেখে না পড়া হচ্ছে কি হচ্ছে না, শিক্ষক আছে কি নাই, ছাত্র কি সমস্যা, প্রতিষ্ঠান কিভাবে কি, কোনো খোঁজ খবর নেওয়া লোক নেই। শুধু আছে কোন জায়গায় ঘর করতে হবে, বিল্ডিং করতে হবে, জায়গা কিনতে হবে, এই সব কাজে মাশাআল্লাহ লোকের অভাব হয় না। দান করতে হবে, তাও আছে, দানও করছে, টাকা আপনাদেরও তাই আছে। তো এই সব প্রবলেমের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা আমাদের সহায়ক হবে, সেটি হলো একটা মসজিদকে আবার শিক্ষালয়ে পরিণত করতে হবে। মসজিদ হলো শিক্ষালয়। আমার বাচ্চা, কোনো একটি বাচ্চা যেন এমন না থাকে যে কথা বলার সাথে সাথে এই মসজিদে সে দুটি শব্দ আলিফ বা তাসা বলা শুরু না করে। এই মসজিদে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দার্স দিয়েছেন, তালিম দিয়েছেন, ভাষণ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, সেনাবাহিনী কোথায় পাঠাতে হবে মেম্বার থেকে তিনি ঘোষণা দিয়েছেন, সেনাপতি নির্বাচন করেছেন, অর্ডার দিয়েছেন, অস্ত্র সংগ্রহ করেছেন, সব কিছু করেছেন। আর সেই মসজিদে সব সময় বসবাস করত কিছু মানুষ, যারা শুধু আল্লাহর সন্তুষ্টি চায়, বিশ্ব নবীর মুখের কথা, তার সহবতের থেকে জীবন কাটাতে চায়, দুনিয়ার প্রতি তাদের পরোয়া নেই, যাদেরকে আহলুস সুফফা বলা হয়। আহলুস সুফফা আপনারা নাম নিশ্চয়ই শুনেছেন। মসজিদে আহলে সুফফারা থাকতো, ওনাদের কাজই ওনারা খালি রাসূল যা বলবে একটাও যেন বাদ না যায়, এটা শুনবে, সংরক্ষণ করবে, প্রচার করবে।
আজকে আহলুস সুফফা পাওয়া যায়? কোন মসজিদে লোক থাকে আপনাদের? তালা দেওয়া থাকে, সব মসজিদগুলো তালা। মসজিদে তালা দেওয়া কি জায়েজ আছে? এই ফতুয়াটা যদি নেন তাহলে বড় বিপদ। আমরা তালা দিয়ে রেখি, কারণ কি? চোরের ভয়ে। চোরের ভয়ে। ভাবতে পারেন যে মসজিদেও চোর ঢুকে, এবং এটার উৎপাত এত হয়েছে যে আমাদেরকে তালা দিতে হচ্ছে। কোন কোন মসজিদে তালা দেওয়া সমস্যা, পাহারাদার নিয়োগ করতে হচ্ছে, নাইট গার্ড নিয়োগ দেওয়া হচ্ছে। কথা ঠিক কিনা? এই হলো অবস্থা। এই পরিস্থিতিতে আমাদের কোরআনের কাছে বেশি ফিরে আসতে হবে, আমাদের বাচ্চাদেরকে কোরআনের কাছে দিতে হবে। এর অর্থ এই নয় যে ওদেরকে স্কুলে পড়াবেন না। স্কুলে বুঝে ওঠার আগেই, বুদ্ধি হওয়ার আগেই, ও যেন বুঝতে না পারে, বুঝার আগেই সে কোরআন শিখে ফেলবে, সালাতটা শিখে ফেলবে, আর তাহিয়াতুটা শিখে ফেলবে, আল্লাহুম্মা সাল্লি আলা বলা শিখবে, আল্লাহ শব্দ বলা শিখবে, ও মুয়াজ্জিনের আজানের ভুল ধরা শিখবে, একামতের ভুল ধরা শিখবে। ও নিজে বুঝে ওঠার আগেই, সালাত ফরজ হওয়ার আগেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ইয়াং জেনারেশন যারা আছো, তোমাদের কাছে আমার এটাই একটা মেসেজ যে আমরা যা করেছি, আমি এখন বাস্তবতা দেখছি যে নিজের সন্তান কে ভালো শিক্ষা, কোরআনের শিক্ষা না দিলে এর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর কিছু নেই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আমি যে আয়াত কয়টা তেলাওয়াত করেছি, এই আয়াতের মূল বিষয় হলো যে এদিন আমরা সবাই জানি পৃথিবী চলে ধ্বংস হবে, আবার একদিন আসবে, তাই না? আমাদের কত আজকে পৃথিবীতে আমরা বন্ধু বান্ধব ছাড়া চলতে পারি না, আত্মীয় স্বজন ছাড়া চলতে পারি না, সালাতে আসতে দেরি হয়, নিজের পরিবার আত্মীয় স্বজন মেহমান আসলে বিভিন্ন আমাদের বন্ধু বান্ধবদের পাল্টায় পড়ে করেছি, এসব কত অজুহাত, তাই না? এই বন্ধুত্ব পৃথিবীর একটি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন তা এটা নিজেই নিয়ামত বলেছেন। উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। সাহাবাদের লক্ষ্য করে একটা বিরাট ইতিহাস আছে, ওদিকে যাব না। উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতাল্লাহ, আল্লাহর সেই নিয়ামত, আলাইকুম, মক্কা মদিনার আনসার মুহাজিরদেরকে, মুসলমান সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা স্মরণ করো তোমাদের আল্লাহর সেই নিয়ামতের কথা। উযকুরু, স্মরণ করো তোমরা নি'মাতাল্লাহ, আল্লাহর সেই নিয়ামতের কথা, আলাইকুম, যা তোমাদেরকে দিয়েছেন। ইয কুনতুম আ'দান, অথচ তোমাদের অবস্থার পূর্বে এমন ছিল যে তোমরা পরস্পর শত্রু ছিলে, পরস্পরের দুশ্মনীতে লিপ্ত ছিলে। এখন যেমন আমরা প্রতিবেশীকে করে আর বিশ্বাস করতে পারি না। আমার ভাই যদি হয় তাও মনের মধ্যে যদি ক্ষতি করে ফেলে, কথা ঠিক কিনা? পাশে ব্যবসা করছেন দোকান, প্রতিবেশী দোকানদারকেও আমরা আর বিশ্বাস করতে পারি না। আমাদের অবস্থা এরকম হয়ে দাঁড়িয়েছে, মনে হয় যেন সবাই সবার শত্রু হয়ে যাচ্ছে। নিজের সম্পদ হেফাজতের জন্য আমরা বড় পেরেশানিতে আছি। রাষ্ট্রের কথা তো বলাই যাবে না। যাকে রাষ্ট্রের পাহারাদার নিয়োগ করা হয়, সে রাষ্ট্রের সব সম্পদ এতই তছরূপ করে যে বাংলাদেশে রাখার মতো জায়গা থাকে না, তাকে বিদেশে রাখতে হয় টাকা, ঠিক কিনা? যাকে পাহারাদার বানাবো সে কি হয়, এতই তছরূপ করে, যে এতই তছরূপ করে আমি ভাবতেই পারি না। মাঝে মাঝে নিজের কাছে এত টাকার প্রয়োজন, তারপরেও দুর্নীতি। ব্যাংকে রাখে না, ধরা পড়বে, সবাই জেনে যাবে, ইনকাম ট্যাক্স দিতে হবে। এজন্য কি করে, বিছানার নিচে রাখে, বিছানার তোষকের নিচে এক গোটা তোষক বানায় ফেলে। আস্তাগফিরুল্লাহ। আমরা সবাই কিন্তু মুসলমান,
বিছানায় আর জায়গা হয় না, কি করবে? কাপড় রাখার জায়গা, আলমারিগুলো স্টিলের আলমারি দিয়ে ঘর ভরে ফেলে, সব আলমারি, ছোট নোট না, সব বাংলাদেশে সবচেয়ে বড় নোট দিয়ে সব আলমারিগুলো ভরা। কথা কি ভুল বললাম? তাও হয় না, টাকা রাখার তাও জায়গা নাই, সব আলমারি ভরে গেছে। সোনা কিনে সব সিন্দুক টিন্দুক যা আছে সব ভরে ফেলে, তাও জায়গা হয় না। আর কোথায় রাখবে? একটা রুম বানায়, এই রুমটা হলো কি খালি টাকা রাখার রুম, গোটা রুম টাকা দিয়ে ভরে ফেলে, রুম তালা নক করা থাকে, এমন নক করা যে কোনো অস্ত্র দিয়ে খোলা যায় না, তার হাতের স্টাচ ছাড়া ওই চাবিও খোলা যায় না। ভাবতে পারেন, মানে চোররা যে চুরি করবে, ও তালা খুলবে, ও তালা কেউ আর খুলতে পারবে না, ওই যিনি মালিক তার হাত স্পর্শ না করলে খোলা যায় না। দেখেন না, অনেককে নিয়ে গেছে জেলখানা থেকে নিয়ে যায়, তার ওই তালা টাচ করার পরে তালা খুলছে, তারপরে ঢুকে দেখে খালি টাকা আর টাকা। মানুষের এতই প্রয়োজন। অথচ এটা শুধু দৃষ্টান্ত বলছি, এটা আপনি আমি আমাদের মাঝে, আমরা সবাই ছোট থেকে ক্ষুদ্র থেকে বড় বড় সবার মধ্যে এই আচরণ ঢুকেছে। কেন? কারণ হলো আমরা কোরআন থেকে এতই দূরে চলে গেছি, আর কোরআনের এতই অপব্যাখ্যা হচ্ছে। কোরআনের তাফসির মানুষ নিজের মন মতো তাফসির করছে, হাদিসগুলোকে নিজের মন মতো সহিহ হাদিসকে পাশ কাটিয়ে যাচ্ছে। এগুলো কেন হচ্ছে? একটি কারণ, সেটি হলো তাকওয়ার অভাব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون الله أكبر الله أكبر। আল্লাহ বলছেন, সম্পদ আর সন্তান এমন অবস্থায় করো না যে আল্লাহর নামটাকে ভুলিয়ে দেয়। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের প্রাচুর্যতার মোহে এত বিমোহিত হইও না, লোভ করতে করতে এ পর্যায়ে যেও না। বেশি যদি লোভ করতে যাও, তোমার চাহিদা পূরণ হওয়ার পরেও যদি ওইটা আরো ইনকাম করতে চাও, তাহলে তুমি কবরের কথা ভুলে যাবে। ওই সম্পদ অর্জনের, ওই বিলাসিতার প্রাচুর্যতার প্রতিযোগিতা তোমাকে কবরের নামটা পর্যন্ত ভুলিয়ে দিবে। বলুন নাউজুবিল্লাহ। কবরের কথা মনে থাকলে কি কেউ এই রকম টাকা সিন্দুক ভরে আবার রুম তৈরি করতে পারে? নিজের টাকা, মানুষের টাকা নিয়ে বিদেশে বাড়ি গাড়ি করতে পারে? ভাবতে পারেন? মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, কবরস্থানের টাকা চুরি হয় না এমন খুঁজে পাওয়া দুষ্কর। কারণ কি? এই যে রমজান আসছে, রমজান ফরজ করা হয়েছে, কারণ কি? কারণ হলো মুসলমানদের একটি জিনিসই অন্তঃকরণের মধ্যে জাগ্রত করা, যা মানুষকে এই পাপ থেকে বাঁচিয়ে রাখবে। কারণ আল্লাহ জানেন, সৃষ্টি করে রেখেছেন এই মানুষের জীবনের পরে আল্লাহ এমন একটা জীবন রেখেছেন, এই বন্ধুত্ব, এই ভালোবাসা, এই আত্মীয়তা এক সময় এমন পর্যায়ে যাবে যখন এর কোনো ভ্যালু থাকবে না, কোনো দাম থাকবে না, কোনো মূল্যই থাকবে না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত কঠিন ভাবে বলেছেন, ইয়াউমা তাকুমুস সাআতু ইয়াউমাইযিন ইয়াতাফাররাকুন, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে
তখন সবাই দলে দলে বিভক্ত হয়ে পড়বে, বিচ্ছিন্ন হয়ে পড়বে। আত্মীয়তা থাকবে না, বন্ধুত্ব থাকবে না, পরিচয় থাকবে না। ইয়াতাফাররাকুন, তারা বিভক্ততে লিপ্ত হয়ে পড়বে। তাদের কারোর সঙ্গে কারোর আর সম্পর্ক থাকবে না। শুধু তাই নয়, আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে বলছেন, ফাইদা নুফিকা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসালুন। নাউযু বিল্লাহ, ভয়ঙ্কর দিন। ইজা নুফিকা ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম, তাদের মধ্যে আর কোনো বংশের কোনো সম্পর্ক থাকবে না, সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এমনকি কেউ কাউকে জিজ্ঞেসও করবে না। আজকে আমরা আত্মীয়তার দোহাই দিয়ে, ছেলে মেয়ের দোহাই দিয়ে আমরা কি করছি? ছেলেকে মানুষ করব, এই জন্য কোরআন না পড়িয়ে অন্য পড়াচ্ছি, কত দামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে পড়াচ্ছি, তাই না? কি জন্য? আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, তাই তো? বলা হয় আপনার মেয়ে বড় হয়ে গেছে, বিবাহ আসছে, সুন্দর প্রস্তাব করছেন, না আমার মেয়েকে আরো পড়াবো, আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এইটাই করব, কারণ আমার মেয়ে তো। কিন্তু এই আমার মেয়ে এক সময় কি হয়ে যাবে? যদি আমি কোরআনের শিক্ষা না থাকে, যদি পাপাচারে লিপ্ত হয়ে যায়, এমন শিক্ষা দিলাম ওর ঘুম থেকে জাগা আর ঘুমানো, ঘুমানো থেকে শুরু করে আবার পরের দিন ঘুমানো পর্যন্ত 24 ঘন্টার মধ্যে আপনি যদি তালিকা করেন আজকে কি কি পাপ করেছে ওই মেয়ে, ওই ছেলে, যে ছেলেকে আমি গ্রামে পড়াই নাই, আমি মক্তবেও পড়াই নাই, আমি দামি দামি কেজি স্কুলে ভর্তি করেছি, ক্যাডেট স্কুলে ভর্তি করেছি, দামি দামি প্রতিষ্ঠানে পড়িয়েছি, তাকে আমি কি করব? আমার ছেলে তো, আমার মেয়ে, আমার মেয়েকে আমি শিক্ষিত করে চাকরিজীবী করব। কথা ঠিক কিনা? এটাই তো পিতামাতার আকাঙ্ক্ষা। কিন্তু আপনি আমি যে ভুলে গেলাম ওই কবরের কথা, রাসূলের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবনের মধ্যে সবচাইতে উন্নততম চরিত্রের শিক্ষা রয়েছে। আদর্শ কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, রাসূলের জীবনের চাইতে উত্তম আদর্শ আর কোথাও আছে? এটা আমরা মুখে বলি, কিন্তু আমার ছেলে আর মেয়েকে যখন পড়াবো, মানুষ করব, তখন কার আদর্শে নিয়ে যাব? সেখানে কি আমার রাসূলের আদর্শ, উত্তম আদর্শটা আছে? নেই। শিক্ষা ব্যবস্থায় আজ কি হয়ে দাঁড়িয়েছে? সুতরাং আমরা ভাবলাম না এই ছেলে আর মেয়ে আপনার আমার জীবনে এক সময় আসবে যখন কোনো পরিচয় থাকবে না, কোনো পরিচয় থাকবে না। আল্লাহ বলছেন ফালা আনসাবা বাইনাহুম, আত্মীয়তার কোনো সম্পর্ক থাকবে না। এর আগের আয়াতে বলে ইয়াতাফাররাকুন, ওরা সব জুদা জুদা হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, কেউ কারোর পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসালুন, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কিয়ামতের দিন এমন হবে কাউরে কোনো পরিচয় তো থাকবে না, কেউ কাউরে জিজ্ঞেস তো করবেই না, বরং দেখা হলেই বুঝতে পারলেই সে কি করবে? পালিয়ে বেড়াবে। এমন এক সময় আসবে পালাবে সবাই। বলুন, যে ছেলে মেয়ে দেখে আপনি পালাবেন, আপনার ছেলে মেয়ে আপনাকে দেখে পালাবে, সেই ছেলে মেয়ের মানুষ করার জন্য আমার মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা দিয়ে আমরা মনে করছি আমার ছেলে ইঞ্জিনিয়ার হলেই সফল, আমার ছেলে ডাক্তার হলেই সফল, আমার ছেলে একটা চাকরি পেলেই সফল, আমার ছেলে একটা বাড়ি করতে পারলে সফল, তাই না? আমাদের চিন্তা চেতনা এটাই। কিন্তু আমি যে মুসলিম, আমার আকীদা কি?
আমার বিশ্বাসটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিশ্বাসটা কি? আপনারা আমরা সবাই জানি কি তাকদির আছে, তাই না? আমাদের তাকদির আছে তো, কি বলেন? এই তাকদির তো আছে, বিশ্বাস করেন। এ কতদিন আগে লেখা হয়েছে? সৃষ্টির, মানব সৃষ্টির, এই পৃথিবী সৃষ্টির, জগৎ সৃষ্টির 50,000 বছর আগে লেখা আছে। ওইটা কোন রদবদল হবে? রদবদল হবে? রদবদল হবে না। এটা কি আসলে আমরা বিশ্বাস করি? বিশ্বাস যদি করতাম, আমার ছেলে এ প্লাস পায় নাই, আমার মেয়ে এ প্লাস পায় নাই, এই জন্য তার সাথে দুর্ব্যবহার করতে পারতাম। কিন্তু আমার ছেলে কোরআন পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমরা তার ছেলে মেয়ের সাথে দুর্ব্যবহার কখনো করি না। আমার ছেলে স্কুল থেকে আমার মেয়ে এসে কখনো আমাকে সালাম দেয় না, এই কথা কখনো জিজ্ঞেস করি না। সালাতের সময় তো সালাত দূরে কথা, উজু করাটা জানে না। টয়লেটে যাবে, টয়লেটে কি বলে যেতে হবে তাও জানে না। আপনি কি জানেন টয়লেটটা কিসের বাসস্থান? রাসূলের দেখা কোরআনের তাওহীদি ওহির জ্ঞানে কি বলছে? বাসস্থান কয় যেটা টয়লেট, বাথরুম, পায়খানা, যেটা টয়লেট, এই বাথরুমে কারা বসবাস করে? কারা বসবাস করে? শয়তান, ইবলিস। ওটা বসবাসের জায়গা তার, ওইটা। আমরা ওটা ভুলে গিয়েছি। আপনার আমার সন্তানরা ওখান থেকেই পাপাচারে লিপ্ত হয়, কবিরা গুনায়, হারাম কাজে লিপ্ত হয়। শয়তান ইবলিস সারাদিন পরে ওইখানে যখন ঢুকে তাদেরকে সাইজ করে দেয়, হাজারো পাপ জড়িয়ে দিয়ে তার মস্তিষ্ককে বিকৃত করে দেয়। এই জন্য তো আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন। একটা বিসমিল্লাহর কত পাওয়ার আপনি কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিসমিল্লাহ বলে যদি বাম পাটা ওই টয়লেটে দেওয়া হয়, শয়তানের চোখে আবরণ পড়ে যায়। বলুন মারহাবা। আল্লাহু আকবার। আল্লাহ কি উত্তম ব্যবস্থা রেখেছেন। এটা কোনো জটিল, এটা কোনো কঠিন, এই যে করার জন্য কোনো অর্থ লাগে না, টাকা পয়সা লাগে না, মেধা লাগে না, এইটার জন্য কোনো কিছুই প্রয়োজন হয় না। ছোট্ট বাচ্চা কথা বলার সঙ্গে সঙ্গেই যদি মক্তবে যেত, তাহলে বিসমিল্লাহ শিখে ফেলতো। কথা ঠিক কিনা? আত্মরক্ষার আমার যুদ্ধাস্ত্র যদি না থাকে, আমি দেশ চালাবো স্বাধীনভাবে কিভাবে? বাংলাদেশের এই দুর্গতি কেন? আমরা নিজেরা স্বাধীন, কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীন না। অন্য অনেক বিষয়গুলো আছে। তো যাই হোক, আমি আর আগাতে চাচ্ছি না। কথা গভীরে চলে যাবে এবং রাত্রেও কঠিন হয়ে যাবে। ওই পানি পড়া শুরু হয়ে গেছে। সিঙ্গারের মাহফিলের দিন শীত কেন যেন বেশি পড়ে। প্রত্যেকবার আমি যখন আসি সেই দিনকে এত শীত পড়ে যে কথা বলতে কষ্ট হয়ে যায়, আপনাদের বসে থাকতেও কষ্ট হয়ে যায়। শেষ করে দিই, তাই না? আপনাদের আর কষ্ট দিতে চাই না। অনেক কথা বলার আছে, শেষ হবে না। আবার শুনবেন, মাঝে মাঝে অল্প করে শুনি। তাহলে আজকের মূল বিষয় হলো যে আমরা আমাদের এই পাপাচারের মূল কারণ হলো আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। বক্তৃতা শুনি বড় হয়ে, যেমন আজকে বক্তৃতায় ডক্টর মোহাম্মদ রইসুদ্দিন হাফেজাহুল্লাহ, একটা বিশ্বমানের বক্তা, পণ্ডিত মানুষ, বহু গ্রন্থ লিখেছেন, অনুবাদ করেছেন, তাই না? তিনি এই ছোট্ট মাহফিলে আপনারা দাওয়াত দিয়ে আসেন, তারা বক্তৃতা শুনছেন। যতগুলো বলার প্রতিদিন সভা হচ্ছে, প্রতি সপ্তাহে এইরকম দেশ বরণ্য বক্তা নিয়ে আসেন। হ্যাঁ, আমি মাঝে মাঝে মনে করি এনাদের কি এনে কি আপনারা অপমান করছেন। তো এইসব জালসার জন্য তো এত বড় বক্তা দরকার নাই। একটা গ্রামে একটা বড় জালসা করবে, যেমন মহাসম্মেলন হচ্ছে ঢাকায় 7-8 ফেব্রুয়ারি হবে, সেখানে বিশ্ব বরণ্য দেশ বিদেশের বক্তারা আসবে, কথা শুনবো, তাই না? এই বড় বড় পণ্ডিতগুলো, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি, সেক্রেটারি জেনারেল, এরা তো বিশাল বিশাল পদের অধিকারী। এনাদের যদি প্রতি সপ্তাহে নিয়ে আসেন, তাহলে আপনার বাচ্চাদের কাছে ওই মানুষটার প্রতি কি ওই শ্রদ্ধাবোধ আর থাকবে? প্রতিদিন দেখা হয় না।
আর আপনারাও যে ইয়াং জেনারেশন হয়েছে, নতুন বড় বক্তা আনতে হবে। আমি না নিষেধ করছি না, আবার অন্যভাবে নিয়েন না। এটি মানে আমাদের এই কোরআন হাদিস শিখার ক্ষেত্রে আমাদের প্রবলেম হচ্ছে। তো আমি তো এই আপনাদের সাথে দেখা হলো, আবার কবে দেখা হয় বলতে পারবো না। যেটুকু এলেম কালাম আপনাদের মাঝে রেখে গিয়েছি সেগুলো তো আর থাকে না। এখন ইয়াং যারা আসছে, যাদের বয়স এখন 20 বছর, তারা হয়তো আমাকে চিনেই না, তাই না? আপনারা যারা জানেন হয়তো যে বসে কষ্ট করছে, কিন্তু এই ছোট আপনাদের নাতিপুতিগুলো, ছোট বাচ্চারা তো চিনে না। তাদের চিনাবেন কি করে? আদর্শের মাধ্যমে। এই যে আজকে রাত্রে বলে গেলাম কথা, যে কিয়ামতের দিন আসবে, আজকে যে পরিচয়, যে আত্মীয়তার মাধ্যমে আমরা পাপাচার করছি, আমি দিন থেকে দূরে সরে যাচ্ছি, আমরা আল্লাহকে অস্বীকার, তাকদীরকে অস্বীকার করছি, আমরা মনে করছি এটাই সফলতা। কিন্তু না, আপনার আমার সফলতা তো নির্ধারিত আছে। আপনার জন্য তাকদীরে যা লেখা আছে, যে খাবারটুকু খাবেন, যে পোশাকটুকু পরবেন, যেই ঘরে বসবাস করবেন, যা স্যাংশন করা আছে, ওর বাহিরে আপনি হাজারো চেষ্টা করুন, পারবেন না। আপনি ঘরের মধ্যে বসে থাকুন, কোনো কাজ না করেন, আপনার স্যাংশন যতটুকু আছে, যতদিন ভোগ না করতে পারবেন, ততদিন পৃথিবী থেকে আপনাকে আল্লাহ বিদায় করবেন না। ঈমান, তাওহীদ, তাওহীদটা ইসলামের মূল ভিত্তি। সাহাবারা খালি হাতে বদর প্রান্তরে 313 জন মুজাহিদ যুদ্ধের ময়দানে যখন যান, মাত্র 10-12টা তলোয়ার, কয়েকটা মাত্র ঘোড়া, তাদের অস্ত্র নাই। অথচ পার্শ্বের যাদের মোকাবেলা করবেন, সহস্র সশস্ত্র বাহিনী, তাদের মোকাবেলা করবেন, এই অস্ত্রহীন মানুষগুলো একবারও কি ও যুবকরা ভেবে দেখেছো যে এই বদর যুদ্ধ যে হয়েছিল অসম যুদ্ধ? যদি বলা হয় বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে এই মুহূর্তে যুদ্ধ হবে আমেরিকার সেনাবাহিনীর সঙ্গে অথবা রাশিয়ান সেনাবাহিনীর সঙ্গে, তাহলে মানুষ হাসবে না? এটাও কি সম্ভব? এটাও কি সম্ভব? মানুষ হাসবে। আর যারা শত্রু বলবে এবার কি বাংলাদেশ বঙ্গোপসাগরের ভিতরে চলে যাবে, এবার বাংলাদেশ শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা? বদর প্রান্তরে তো তাই হয়েছিল। আবু জেহেল, উতবা, সাইবারা এসেছিল সশস্ত্র সেনাবাহিনী নিয়ে। মুসলমানদের আর পৃথিবীতে থাকতে দেওয়া যায় না, এদের আর এই জমিনে থাকার অধিকার নাই। ওরা কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে? একমাত্র ইলাহ একজনই, একমাত্র ইবাদত করতে হবে তারই। আমরা এত দেবদেবীর পূজা করি, আর এক ইলাহর ইবাদত করতে হবে, এক ইলাহর কথা শুনতে হবে কেন? এই ফিতনা এই পৃথিবীতে রাখা যাবে না। এই ফিতনা দূর করতে হবে। মদিনা মক্কা থেকে তাড়িয়ে দিলাম, এরা মদিনায় এসে আবার ক্ষমতা অর্জন করলো, এদেরকে আর আগাতে দেওয়া যায় না। বদর প্রান্তরে এসে তারা হাসি তাচ্ছিল্যের স্বরে তারা যুদ্ধের মাঠে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চাইল। কিন্তু যারা বিপরীত পক্ষের নিরস্ত্র মানুষ, এদের যে অস্ত্রটা আছে, এদের মনের মধ্যে তাওহীদের যে অস্ত্র, এই তাওহীদের অস্ত্রটা যে কত শক্তিশালী, এটা তো পৃথিবীর মানুষ দেখে নাই। এরা দেখেছিল ইব্রাহিমের সময়, নমরুদের বাহিনী দেখেছিল, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিল, এই আগুন ইব্রাহিমকে পোড়াইতে পারল না, তার কাছে কোনো অস্ত্র ছিল না। ফেরেশতারা এসে বলল, ইব্রাহিম আগুনে পুড়ছ, আমাদেরকে সাহায্য চা, বলো, আপনি বলুন, আমরা আগুনকে নিভিয়ে দিতেছি। ইব্রাহিম বলেছিল, আমি সেই তাওহীদে বিশ্বাস করি না, সেই ইলাহকে ইলাহ মানি না, যে ইলাহ আমার বিপদে আমাকে দেখতে পারে না, যে ইলাহ আমাকে সাহায্য করতে পারে না, যে ইলাহ আমাকে আগুনে পুড়িয়ে শুচি হতে দেয়, আমি সেই ইলাহর ইবাদত করি। বলুন লিল্লাহি তাকবীর। তাওহীদ। আমাকে ভারত আমাকে মেরে ফেলবে, এই তাওহীদ বুকে থাকলে হবে না। কিভাবে মাগবে? যদি উপর আল্লাহ সাহায্য করে, আর উপর আল্লাহ যদি লিখে রাখে বাংলাদেশ ভারতের পরাভূত হবে, পৃথিবীর কোন শক্তি তাকে বিজয় দিতে পারবে না।
এই তাওহীদ, এই ঈমান বদর প্রান্তরে সাহাবারা দেখিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় সেই বদর প্রান্তরে তিনি আল্লাহর কাছে হাত উঠিয়ে ফেললেন, প্রার্থনায় লিপ্ত হলেন। এমন ভাবে প্রার্থনা করছেন, তার চাদরটা, তার রুমালটা পড়ে যাচ্ছিল, তার গায়ের চাদরটা পড়ে যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, আমার নবী একা একা আল্লাহর কাছে কাঁদছে, যে এই গোটা পৃথিবীর মালিক যিনি, গোটা বিশ্বের রব্বুল আলামিন, গোটা বিশ্বের যিনি পালনকর্তা, লালনকর্তা, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, তার কাছে তিনি কাঁদছেন। আবু বকর রাসূলের কাঁদা দেখে অস্থির হয়ে গেলেন এবং চাদর পরে গেল। পাশে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চাদর তুলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তাওহীদ, আমার সৃষ্টিকর্তা যদি খুশি হয়, কত নজির দেখবেন এই পৃথিবীতে, যে আল্লাহ রাব্বুল আলামিন অসম যুদ্ধে অসম মানুষকে, শক্তিশালী মানুষের উপর বিজয় দান করেছে। কত ভিক্ষুককে পৃথিবীর শ্রেষ্ঠ ধনীতে রূপান্তরিত করেছে। কত অশিক্ষিত নিরক্ষর মানুষকে দিয়ে পৃথিবীর শিক্ষিত মানুষদেরকে তারা প্রশিক্ষণ দিয়েছে। আমরা ইতিহাস পড়ি না, পড়াশোনা করি না, আর বাঙালি জাতিকে পড়া বিমুখ করার জন্য এক শ্রেণীর মানুষ উঠেছে। আজকে কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া যাবে না। স্কুল কলেজে নাকি কোরআনের শিক্ষা দিলে এই ছেলেমেয়েরা ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, শিক্ষিত হবে না। এই কথা কি আপনাদের বিশ্বাস হয়? হ্যাঁ, একটি জিনিসই হবে, কোরআন যদি থাকে ছেলেমেয়েরা আর পাপাচারে এত লিপ্ত হবে। সুতরাং যারা মুসলমানদেরকে পাপার সাগরে ডুবিয়ে দিয়ে ওই আল্লাহকে ডাকা ভুলে দিবে, ওই উপর আল্লাহ যদি তার ডাকে সাড়া দেয়, পৃথিবীর কোনো শক্তি তাকে পদানত করতে পারবে না। সুতরাং ইহুদিদের টার্গেট, শয়তানের টার্গেট হলো মুসলমানদের দোয়াটা যেন আসমানে না পৌঁছে। কোথায় না পৌঁছে? আসমানে না পৌঁছে। আজকে সিংগাইরের এই মসজিদের জন্য কত জালসা করেছেন, উন্নতি করার জন্য, তাই না, মসজিদ করার জন্য। এটা কিয়ামত পর্যন্ত জালসা চলতেই থাকবে, কাজ শেষ হবে না। তাহলে আমাদের ট্রেডিশনটা কি হলো? ট্রেডিশনটা হলো জালসা করব খালি টাকার জন্য। টাকা আদায় হয়ে গেছে, লোক আসুক বা না আসুক, বক্তারা আসলেন, কথা বলে গেলেন, হয়ে গেল, তাই না? আলহামদুলিল্লাহ, এর মধ্যে অনেক উপকারিতাও আছে। আল্লাহ আমাদের সেই উপকারটা ভোগ করার তৌফিক দান করুন, আমিন। বদর প্রান্তরে কি হলো? আল্লাহ রাসূল দোয়া করলেন কার কাছে? আল্লাহর কাছে। দোয়া যদি কবুল হয়, ফয়সালা আসে কোথা থেকে? আসমান থেকে। দোয়া কবুল হলো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ এসে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুঠো বালু হাতে নিয়ে তিনি ফু দিয়ে ছেড়ে দিলেন কাফেরদের যুদ্ধরত সেনাবাহিনীর উপরে। এই বালুগুলো কাফেরদের চোখে পৌঁছে দিল কে? আল্লাহ। কাফেররা যুদ্ধ করছে, আর চোখে বালু পড়লে কি হয়? চোখে আর দেখা যায় না। আর মুসলমানরা মুআজ আর মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ছোট্ট তরুণ বালকরা আবু জেহেলের মতো এক তো শক্তিশালী সেনাপতিকে এই আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করালেন। ছোট্ট 9 বছর 10 বছরের বালক দিয়ে বদর প্রান্তরে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিলেন। বলুন মারহাবা। আল্লাহর সাহায্য এটা। মুসলমানরা আল্লাহকে আমরা ভুলে গেছি। আমরা নিজেরা পরিশ্রম করে, আমরা শিক্ষা গ্রহণ করে, আমরা পরিশ্রম করে বড় হতে চাই। আল্লাহর সাহায্যের কোনো প্রয়োজন নাই। তাই তো ভাবছি না, আমার ছেলেকে, আমার মেয়েকে আমরা ইঞ্জিনিয়ার, ডাক্তার বানানোর জন্য কত নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করলাম। আমি নিজেও ভালো করে কোরআন পড়তে জানলাম না। আমার মায়েরা প্রশ্ন করেছেন, এই যে নেক আমল কি কি, নেক আমলের খবর আমরা জানি না। অথচ আল্লাহ বলছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, শুধু 4টি গুণ বৈশিষ্ট্য যাদের আছে তারা ছাড়া। যুগের কসম খেয়েছে আল্লাহ, বলছে যুগের কসম খেয়ে বলছি, আদম থেকে
থেকে সৃষ্টি করা অদ্যাবধি পৃথিবীতে কোটি 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 মানুষ পৃথিবীতে এসেছে গো। দেখো এই কোটি কোটি মানুষের ইতিহাস তুমি পড়ো, পর্যালোচনা করে দেখো, সবাই ক্ষতির মধ্যে আছে। এই চারটি গুণ যাদের নাই, ওই কারণের মতো বিশাল ধনাঢ্য সম্পদশালী মানুষ, তার পৃথিবীতে তার নামটাও কেউ পৃথিবীতে নিজের সন্তানের নাম রাখে না। কারণ নাম রাখে কেউ? কারণের মতো বড় লোক বাংলাদেশে আমার মনে হয় একজনও নাই, যার সিন্ধুকের, তার গোডাউনের, স্টক রুমের চাবিগুলো একসঙ্গে করলে এত বড় হতো যে গাড়িতে করে বহন করতে হলো। বলুন সুবহানাল্লাহ। চাবি বহনের জন্য গাড়ি লাগতো। এই অহংকার করেছিল, আল্লাহ তাকে মাটিতে দাবিয়ে দিলেন। এই কারুনের জন্য কত মুসলমান আফসোস করেছে, আমি যদি কারুনের মতো সম্পদশালী হতাম, কারুনের মতো সম্পদশালী হতাম, আমি যদি কারুনের মতো সম্পদশালী হতাম, মুসা যদি কারুনের মতো সম্পদশালী হতো। কিন্তু যখন শেষ পরিণত হলো, আল্লাহ কারুনের মতো যেন না হই, উল্টা গেল দোয়া। আমরা গজব না দেখলে কেউ শিখতে চাই না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বোঝার জন্য, আমিন। আমি আর আগাতে চাচ্ছি না, কিন্তু কথায় কথায় এসে যায়, তাই বলছি আর কি। সময় সুযোগ আর পাবো না, হয়তো বা আবার আগামী বছর দেখা হবে কিনা। সিংগাইরের মানুষ, নাও বলতে পারেন, দেখা নাও হতে পারে। তো যে কথাটুকু বললাম, সার কথা, অনেক কথা, সেই কথাগুলোর মূল বিষয়টা আমার কাছে যেটা মনে হয়েছে, এই উপস্থিত এসে বুঝতে পারছি যে আমরা এই যে গভীর রাতে বসে আছেন, আপনাদের সঙ্গে কথা বলতে ভয় লাগছে যে কষ্ট দিতেছি আপনাদেরকে। এই মুহূর্তে আপনারা বসে আছেন, নিয়তটা আমরা পাল্টাই যে আল্লাহ আমরা আমাদের গুনাহ মাফ চাই। এখন বসে আছেন শুধু আমার কথা শোনার জন্য নয়, আমরা কিছু কথা শুনবো, আমাদের গুনাহগুলো মাফ করে নিয়ে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সওয়াব, সম্পদ, এই সব কিছুই সব মনে রাখবেন, তাকদীর নির্ধারিত আছে। তাকদীরের বাহিরে কেউ কিছুই অর্জন করতে পারবেন না। সুতরাং ছেলেকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মেডিকেলে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়াইলেই সফল হবে, এটা ভুল কথা। তবে এগুলো শেখার প্রয়োজন আছে, এটা মূল বিষয় নয়, এটি হলো প্রাসঙ্গিক বিষয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ রব্বুল আলামিন এমন দোয়া শিখিয়ে দিলেন দুনিয়ার মুসলমানরা, আমরা বুঝলাম না, আমার ছেলে দোয়া করতে জানে না, আমার মেয়েটাকেও দোয়া শিখাইলাম না। শয়তান তাকে সব সময় ক্ষতির মধ্যে রাখতেছে, শয়তান থেকে বাঁচার আমি তলোয়ারটা তার হাতে তুলে দিলাম না। আমার ইবলিস শয়তান, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ফাত্তাখিযুহু আদুব্বা, শয়তান আল্লাহর দুশমন, মানুষের দুশমন। এই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শত্রু হিসাবে গ্রহণ করতে বলেছে, কিন্তু আমরা ছোট বা শিশু, নিষ্পাপ শিশুটিকে আমি শয়তানের থেকে বাঁচার অস্ত্রটা তার হাতে তুলিয়ে দেওয়ার চেষ্টা করলাম না। এ ভাইয়েরা, বোনেরা, মায়েরা, ছেলেরা, মেয়েরা, সকলের কাছে অনুরোধ করে যাই, যত ওয়াজ শোনেন, যত লেখাপড়া করেন, মনে রাখবেন শয়তান আপনাকে কখনোই উন্নতির শিখরে পৌঁছতে দিবে না। এই শয়তান থেকে বাঁচার অস্ত্র এমন নয় যে লক্ষ লক্ষ টাকা প্রয়োজন, সামান্য কিছু অস্ত্র সহজলভ্য করে দিয়েছে ইসলাম। সেই অস্ত্রগুলো আমাদের শেখানো প্রয়োজন, নিজেও শিখতে হবে, সন্তানকেও শিখতে হবে। এমন লেখাপড়া শিখালাম, সেই সন্তান শিক্ষিত হয়ে এসে যদি আমার মূর্খতা দূর করতে না পারে, আমার ক্ষতির দিকটা আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে না দিতে পারে, ও শিক্ষার কি দাম? বরং এসে যদি বলে তুমি মূর্খ, অশিক্ষিত, তোমাকে বোঝানো যাবে না, কোথায় গেল? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে এই যে আত্মীয়তার জন্য, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয়, এই আত্মীয়তার জন্য আমরা যা করছি, এগুলো এক সময় আমার উল্টা হয়ে যাবে।
কিয়ামত যখন হবে এই সম্পর্ক থাকবে না। এটাই হলো মোদ্দা কথা। শুধু তাই নয়, আপনার আমার ছেলে পালাবে আপনাকে দেখে, বাবাকে দেখে, মাকে দেখে, স্ত্রীকে দেখে, সন্তানকে দেখে, সবাই পালাবে। তাহলে বাঁচার উপায় কি? বাঁচার উপায় কি খুব কঠিন? কঠিন কঠিন কিছু না। মুক্ত হওয়া, বাঁচা খুব সহজ। আল্লাহ বলছেন যে আমার বান্দা প্রতি আমি সবচেয়ে বেশি খুশি হই যখন এরা পাপ করে, করার পরে তওবা করে। এটা আপনারা সবাই জানেন। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন, প্রেম করেন। আমাদের বাচ্চারা তো প্রেম করে, ভালোবাসা বললে শব্দটা খারাপ হয়ে যায়। আল্লাহ বলছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বু, ভালোবাসে, তাওয়াবিন, তওবাকারীদেরকে। আল্লাহ ভালোবাসে কাদেরকে? তওবাকারীদেরকে। তওবা কে করে? যে পাপ করে। তওবা কে করে? যে পাপ করে। আর যে পাপ করে না সে তওবা নাই। এই তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসে। আমরা যেটাকে প্রেম বলি, ভালোবাসা বলি, লাভ বলি, এটা আসলে মিথ্যা কথা। সত্য কথা এটাই, আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে। তাহলে আমরা সব পাপ থেকে বাচ্চাদেরকে বাঁচাবো। যেমন একটা বললাম, শয়তান যেই জায়গায় থাকে, ল্যাট্রিনে, টয়লেটে, পায়খানায়, এই জায়গায় যত আকাম কুকাম পাপাচার শিক্ষা দেয়, এই জায়গায় শয়তান ইবলিস। এ থেকে বাঁচার কোনো পথ, আল্লাহ দেওয়া পথ ছাড়া মানুষের আবিষ্কৃত কোনো পথ নেই যে শয়তান থেকে বাঁচাতে পারে। পৃথিবীর এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই, এমন কোনো ইউনিভার্সিটি নাই, যেই ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় আপনাকে আমাকে শয়তান থেকে বাঁচানোর অস্ত্র সরবরাহ করতে পারে। মানুষের হাতে সেই অস্ত্র তৈরির কারখানা নেই। আছে কার কাছে? আল্লাহর কাছে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন, হাসান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাআল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলামা ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতান ওয়াহিদা ফিল জান্নাহ। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ইসলাম শিখে, ইলম শিখে, এই জন্যে এমন অবস্থায় মৃত্যু এসে হাজির হয়ে গেল, মৃত্যু এসে হাজির হলো, কিন্তু সে ইলম শিখতেছে, এই জন্য সে এই ইলমের দ্বারা ইসলামকে বিজয়ী করবে, অর্থাৎ শয়তানকে পরাস্ত করবে। শয়তান পরাজিত হলেই ইসলাম বিজয় হবে। কথা ঠিক কিনা? তাহলে যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যু এসে গেল, সে শিখতেই আছে, শিখতেই আছে ইসলামের বিধিবিধানগুলো, এই জন্যে যে এই বিধান শিখে শয়তানকে পরাস্ত করবে, আল্লাহর দ্বীনকে কি করবে? বিজয়ী করবে। এই ব্যক্তি এই অবস্থায় যদি মৃত্যু হয়, আল্লাহর রাসূল বলছেন, শুনে রাখো, তাহলে ফা বাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা, নবীদের সাথেই আর এই ব্যক্তির মাঝখানে দারাজাতান ওয়াহিদাতুন ফিল জান্নাহ, জান্নাতের মাঝে নবী আর এই ব্যক্তির মাঝে একটা তালা পার্থক্য থাকবে। বলুন সুবহানাল্লাহ। খুশি হন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ইলম, এই যে দোয়া কালাম, শয়তানকে পরাস্ত করার এই দোয়াগুলো শেখার জন্য, এই ইলম শিখতে শিখতেই যদি মউত এসে যায়, আপনারা যারা মুরব্বী বসে আছেন, আপনারা তো শিখা ছেড়ে দিচ্ছেন, আর পড়তে চান না। হ্যাঁ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, শুদ্ধ করে শিখতে চান, চেষ্টা করেন, করেন না। আজ থেকে এই হাদিস শুনুন, নবীদের মাঝে আর এই ব্যক্তির মাঝে জান্নাতের মধ্যে একটা দরজা, একটা তবকা, একটা স্তর পার্থক্য থাকবে। তার মানে নবীরা থাকবে জান্নাতুল ফেরদাউস, তারপরে স্টেপেই এই ব্যক্তিদের অবস্থান। বলুন আলহামদুলিল্লাহ। আমরা এটা হইতে পারি। যে ব্যক্তি ইসলাম শিখবে ইসলামকে বিজয়ী করার জন্য, মানে শয়তানকে পরাস্ত করার জন্য, তাহলে এই দোয়া কালামগুলো বল, শয়তান পরাজিত হয়ে যাবে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না, শয়তান আমার বাচ্চাকে ধোঁকা দিতে পারবে না,
আমার ছেলেকে আমার মেয়েকে পাপাচারে লিপ্ত করতে পারবে না, শয়তান থেকে সবসময় বাঁচানোর চেষ্টা করবেন আপনি। আমি আমাদের টার্গেট কি, যারা বয়স্ক হয়ে গেছেন এমন দোয়া শিখবো, ছোট ছোট দোয়া, যে দোয়াগুলো শুদ্ধ করে উচ্চারণ করলে কি হবে, শয়তান পরাজিত হবে, আপনার কাছে আসতে পারবে না। আপনি যদি এই দোয়াটা পড়ে আপনার বাচ্চাকে ফু দেন, আপনার বাচ্চার কাছে আসতে পারবে না। আপনি বিসমিল্লাহ 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 যদি আপনি শুদ্ধ করে উচ্চারণ না করতে পারেন, তাহলে তো অর্থ হবে না, তাহলে তো শয়তানও পালাবে না। আল্লাহু আকবার, এই যে তাকবীর, এক তাকবীরের মর্যাদা কত, কত ওয়াজে আপনারা গোলা ফাটিয়ে শুনেছেন, কথা ঠিক কিনা? তাকবীরাতান ওয়াহিদাতান, এক তাকবীরের মধ্যে আসমান জমিনের মধ্যে যত জায়গা আছে সব ভরে যায়। এক তাকবীরের মর্যাদা, এটা বদর প্রান্তরের মর্যাদা। সেই তাকবীরটা আমরা সঠিক করে উচ্চারণ করতে পারি না। আল্লাহ রাসূল বলেছেন, যখন তাকবীর দেয়, আজানের ধ্বনি হোক আর যেভাবেই হোক, আল্লাহু আকবার উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান পালাতে থাকে, তার কাছে আর থাকতে পারে না। এত দ্রুত পালায় যে তার দ্রুত গতির কারণে তার বায়ুপথ দিয়ে বাতাস বের হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনির এত পাওয়ার, শয়তানের বিরুদ্ধে এত কাজ করে যে এই ধ্বনিটা উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাটম বোমা, পারমাণবিক বোমার চেয়েও কাজ করে। শয়তান আর সেখানে থাকতে পারে না, থাকা তো দূরের কথা, এত দ্রুত তাকে স্থান ত্যাগ করতে হয় যে তার শরীরের প্রেসারের কারণে তার বায়ুপথ দিয়ে বাতাস বের হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার আজ থেকে মুরব্বীদের বলছি, সুন্দর করে শুদ্ধ করে উচ্চারণ করা শিখবেন। এইটা মৃত্যু পর্যন্ত শিখতে থাকবেন, মৃত্যু পর্যন্ত এই দোয়াগুলো শিখবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটুকু যারা ওই যে ভরবাড়ি ছিলেন তা বলে গিয়েছে। হ্যাঁ, 100 বার প্রতিদিন পাঠ করলে তার যত গুনাহ, যত বড় হোক, সব গুনাহ একবারে ধূলিসাৎ মিশে যায়, ডিলেট হয়ে যায়, আমল নামায় আর থাকে না। কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শব্দটা এটাই, এটা শুদ্ধ করে বলতে হবে তো। তাহলে এটা একটা মারণাস্ত্র। শয়তান সারাদিনে আমার ছেলেকে দিয়ে, আমার মেয়েকে দিয়ে বহু পাপাচার করিয়েছে। আমি যদি আমার ছেলেকে বলি, বাপ রে তুমি সারাদিন কোথায় অকাম কুকাম করে এসেছো, বহু গুনাহ করেছো, আমার কাছে একটু বসো তো, আমার সাথে সাথে তুমি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে যদি 100 বার গুনে গুনে নিজে কাছে বসিয়ে যদি পাঠ করাইতে পারেন, এই 100 বার পড়ার কারণে সারা দিনে যে পাপ করেছে, আল্লাহর রাসূল বলছেন এই মহাসমুদ্র আটলান্টিক মহাসাগরের জলরাশির তরঙ্গমালার কারণে যে ফিনা রাশি তৈরি হয়, এই রকম এর চাইতে বড় গুনাহ করলেও আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। সেই আল্লাহকে আমরা ভুলে যাই। তাহলে শয়তানের থেকে বাঁচার জন্য আজ থেকে আমাদের টার্গেট, আমরা অস্ত্রগুলো কেনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ছোট নাতিটাকে শেখাবো, আমার ছোট ছেলেটাকে শেখাবো, মেয়েটাকে শেখাবো, আমার স্ত্রীটাকে শেখাবো। যাদের কাছে শয়তান ডিস্টার্ব দেয় তাদেরকে আমরা শেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই শেখার জন্য দরকার কি? মক্তব, তাই না? এই যে মাদ্রাসা করছেন, আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই সুন্দর উদ্যোগ নেওয়ার জন্যে। এখানে আমরা দোয়া করছি, আল্লাহ এইখানে এমন একটি এই হেফজ মাদ্রাসা হোক বা কোরআনী মাদ্রাসা হোক, এইখানে যারা বসবাস করে প্রত্যেকটি সন্তান যেন এখান থেকে শয়তানকে পরাস্ত করার জন্য, দিনকে বিজয় করার জন্য যেই অস্ত্রগুলো প্রয়োজন, দোয়াগুলো মুখস্থ করা প্রয়োজন, শুদ্ধ করে পড়া প্রয়োজন, ওইগুলো যেন শিখতে পারে। আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ সেই লক্ষ্যে আমাদের এই মাদ্রাসা, এই মসজিদের অঙ্গনকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আমাদেরকে তুমি বাঁচার তৌফিক দান করো, আমিন। আর আগাতে চাচ্ছি না, আপনাদের আরেকটি কথা বলি যে আমরা জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার, তাই না? সহজ সহজ টিপস কয়েকটা বলছি, আরেকটা শুনুন। যে আমাদের বলো অনেকেই জাহান্নাম থেকে মুক্ত হব কি করে? আল্লাহ রাসূল ছোট্ট একটা হাদিস, এটা জানেন সবাই, আবু হুরায়রা তিনি বলছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদুল লাবানু ফিদ দারা। গাভীর দুধ দহন করার পরে ওই দুধ আবার কি গাভীর স্তনে ঢোকানো যায়? যায় না। এটা কেমন কঠিন কাজ, ভয়ঙ্কর কঠিন, পৃথিবীর কেউ পারবে না সিরিজ ছাড়া ঢোকানো, তাই না? অস্ত্র দিয়ে কেউ ওই স্তনের দিয়ে আর ঢোকাইতে পারবে না। ঠিক এমন একজন মানুষের কথা আল্লাহ রাসূল বলেছেন, এই কাজটা যদি করে তাহলে জাহান্নামে ঢোকাও তার এর চেয়েও কঠিন। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তাহলে দুধ দহন করার পরে গাভীর স্তনে যেমন ওই দুধ আর ঢুকানো যায় না, কঠিন কাজ, তার চেয়েও কঠিন এই ব্যক্তি যদি এই আমলটা করে তাকে জাহান্নামে ঢুকানো। সুবহানাল্লাহ, ভাবতে পারেন? ছোট্ট একটি আমল, শুনবেন? প্রয়োজন আছে, প্রয়োজন আছে, খুবই প্রয়োজন। এই দোয়াগুলো শিখবেন কোথায়? এই মক্তবে। এই মক্তব নাই বিধায় আজকে আপনারা যারা মুরব্বী আছে তারা শিখতে পারেন নাই। আমি আমার বাবাকে দেখেছি, অশিক্ষিত মানুষ, 4-5 পর্যন্ত পড়েছেন, কিন্তু আমি বাবা থাকলে ইমামতি করতেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এত সহি করে শিখেছেন। কোথায় থেকে? বাবাকে বলছে, কোথায় থেকে শিখেছো? বলছে আমারে ওই যে মুন্সি হুজুর, মুন্সি শিখাইছে। মানে মসজিদে মুন্সি থাকতেন, ওই মুন্সি শিখাইছে। সুবহানাল্লাহ। আপনাদের মুরব্বীকে শেখানোর জন্য আপনাদের মসজিদে মুন্সি আছে? আছে? নাই। মুন্সিক বেতন দেবেন না তো, রাখবেন না তো। ইমামের বেতন দেওয়াটা এটা লস, বিল্ডিং করাটা লাভ না। আপনাদের শিক্ষায় বাচ্চারা শিখবে কেন? আপনারা শিখবেন না, আমাকে শিখতে হবে না? শিখতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা খুব সহজ কাজ। সেটি হলো, আল্লাহকে আমরা সবাই ভয় করি না? ভয় করার মতো আল্লাহর ভয়ে যদি কোনো মানুষ তার চোখ দিয়ে পানি বের হয়, কি জন্যে? আল্লাহর ভয়ে। কিসের জন্যে? আল্লাহর ভয়ে। কিসের জন্যে? আমি পাপ করছি আল্লাহ, এখন মৃত্যু হলে আমি তখন জাহান্নামে যাব, এই ভয়ে যদি কেউ চোখ দিয়ে পানি বের হয়, এই লোকটাকে জাহান্নামে দেওয়া এত কঠিন, যত কঠিন গাভীর দুধ দহন করার পর এই দুধ আবার স্তনের মধ্যে প্রবেশ করানো। সুবহানাল্লাহ। তাহলে কাজটা কি? আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে দেওয়া। আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে দেওয়া, এটা কি খুব কঠিন কাজ? আল্লাহ, আজকের এই রাত্রিতে আমরা এখানে বসে আছি, আমি যে পাপ করেছি, এখন খেয়াল করুন আপনার পাপ। আমি নিজে বলি, আপনার বল্লা থাকতে মনে করতাম যে বেহেশতে যাব, কিন্তু এখন খুব শঙ্কা, মানে এত পাপের মধ্যে ঢুকে, মানে সমাজে যেদিক যাই সব খালি পাপের জন্য। বলে কি, আমার আত্মীয় পরীক্ষা হচ্ছে, কয় আসছে, কোনোদিন আসে না, আজকে মাদ্রাসা উপস্থিত, ফাজিল পরীক্ষা চলছে, আজকে পরীক্ষা নিলাম। বলছে যে আপত্তি, আপনি আপনার অমক 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 আত্মীয় পরিচয় দিয়ে আমার ছেলেটা পরীক্ষা দিচ্ছে, মেয়েটা পরীক্ষা দিচ্ছে, একটু দেখেন। বলে কি দেখবো? বলেন, এই দেখার অর্থ কি? বলেন। কয়া ধ্যান লাগবো, দেখে লেখার সুযোগ দিতে হবে, নকল করার সুযোগ দিতে হবে। তা দেখে লেখা, কয়া দেওয়া, এটা গুনাহ না সওয়াব? গুনাহ করবো। আমাকে কি বলতেছে যে আমি একজন আলেম মানুষ, প্রিন্সিপাল মানুষ, আমার আত্মীয় এসে বলে কি, আপনি পাপটা করেন, তাছাড়া তো জাহান্নামে যাইতে পারবেন না। আপনি যে আমল করতেছেন তা তো বেহেশতে যাবেন। ইবলিস বাটা শিখায় দিছে আমার আত্মীয়কে পরিচয় দিয়ে, ওই তোমার প্রিন্সিপালকে জাহান্নামে নিতে হবে। কিভাবে? নিজে তো নামাজ ছাড়বে না, নিজে তো পাপ কাজ করবে না, কিন্তু কিভাবে করাবো? দেখেন, ও এইভাবে আত্মীয় দিয়ে নিয়ে এসে কি বলবে, একটু আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার পুতি, আমার অবক, একটু দেখেন। দেখতে যাওয়া মানে কি? পাপ করো। আমি নিজে পাপ নিয়ে বাঁচি না, আর আমার এই সব শত শত ছেলে মেয়ের গার্জিয়ানরা এসে বলে একটু টাইট পরীক্ষা বন্ধ করলে কি হয়, সব এসে হাজির, পরীক্ষা স্যার যা হয়েছে স্যার, এতে পাশ করতে পারবে না। আমার শিক্ষকরা আসে,
আমার শিক্ষিকারা আসে, গার্জিয়ানরা আসে, ছাত্রছাত্রীরা আসে। হ্যাঁ, মনে করেন আমার 250 ছেলে 272 পরীক্ষা দিচ্ছে, তাহলে 272 জনের গার্জিয়ান আছে, 272 জনের 5টা মাদ্রাসা আছে, একটা মাদ্রাসা 40 স্টাফ আছে, তাহলে 540 4 5 200 স্টাফ আছে। এই সব আমার বিরুদ্ধে চলে যায়, আমি এই সবার শত্রু হয়ে যাই। কি কারণে? পাপ না করার কারণে। পাপ না করার কারণে। এই পাপ বাঁচার জন্য আমার প্রয়োজন হলো তাকওয়াল্লাহ। কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন চোখ দিয়ে পানি বের হবে, এই ব্যক্তি জাহান্নামে কোনোদিন যেতে পারে না। আল্লাহর রাসূল বলেছেন, আমি নয়, আল্লাহর রাসূল বলেছেন, তিরমিজির হাদিস। কত পাপ করছি, এইটা যদি পাপ হয়, নিজের পাপ তো আছেই, অন্যের জন্য কত পাপ করেছি। এখন চোখ একটু বন্ধ করে মনকে প্রশ্ন করুন, এই মুহূর্তে যদি আজকে মৃত্যু হয়, কাল সকালে যদি জানাজা হয়, তাহলে কাল সকালে যদি জানাজা হয়, আজরাইল যখন আমার কাছে আসবে, আজরাইল কি জান্নাতের পোশাক নিয়ে আসবে? তিনি এসে কি বলবে, ইয়া আইয়াতুহাল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ। এইভাবে কি আজরাইল আমাকে সালাম দিবে? নাকি এসে ইয়াজরাবুনা আলা উজুহিহি ওয়া দাবারিহিম, নাকি পাছার উপরে আর মুখের উপরে পিটাইতে পিটাইতে আবার জানটা বের করে নিয়ে যাবে? একটু ভেবে দেখুন, আজকালের মধ্যে যদি মৃত্যু হয়, আমি ইস্তেগফার করতে পারি নাই, আবার চোখের পানি আমি কোনোদিন আল্লাহর ভয়ে কাঁদি নাই, আমার পাপের কথা কোনোদিন মনে হয় নাই, এমনভাবে মনে করতে পারি নাই যে পাপের ভয়ে মৃত্যুর কারণে আল্লাহর কাছে আমি যাব খালি হাতে কিভাবে? সেইখানে গেলে আমার যে যন্ত্রণা, যে শাস্তি, সেখান থেকে মাপ পাওয়ার কোনো সুযোগ নেই। ওই আল্লাহর ভয়ে নিজের মনের চোখের পানি অজান্তে কখন বের হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, মা মিনকুম মিন রাজুলিন ইল্লা সাইয়ুকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিনে এমন কোন নারী পুরুষ শিশু থাকবে না যাদের সঙ্গে আল্লাহ পাশাপাশি দাঁড়িয়ে প্রশ্ন না জিজ্ঞেস করবে। যেদিন আপনার পাশে এই জায়গায় দাঁড়িয়ে যখন আজরাইল এসে বলবে, আজরাইলের ভয়ে আপনার আমার কলিজা শুকিয়ে যাবে, পানি পানি করব। ওই সময় যদি ঈমান না থাকে, শয়তান পানি নিয়ে এসে বলবে, আনা রাব্বুকুম, আমি তোমার রব, আমাকে আমার প্রতি ঈমান আনো, আমি তোমাকে পানি দিতেছি। মৃত্যুর সময় কাফের বেঈমান হয়ে মৃত্যু হবে। আজরাইল আপনার জানটাকে কবজ করবে টেনে হিস্ত্রে, নিষ্ঠুরতম অবস্থায় আপনাকে আমাকে এই জানটা বের করে নিয়ে যাবে, আর কোনো আমল করার সুযোগ থাকবে না। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা যাওয়ার সাথে সাথে সব আমল বন্ধ হয়ে যায়, আর কোনো সওয়াব কামাই করতে পারে না, আর কোনো নেকি করতে পারে না, আর দান সাদকা করতে পারে না, ওসিয়ত করতে পারে না, ভালো কাজের পরামর্শ দিতে পারে না, সৎ পরামর্শ দিতে পারে না, হেসে হেসে কাউকে আর ভালো কথা শোনাইতে পারে না। সুতরাং আল্লাহ ডাক দিয়ে বলছে মুনাফিকুনের শেষের দিকে, সে বলছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমার মৃত্যু আসার পূর্বেই, তোমাদের মৃত্যুর জম আজরাইল আসার পূর্বেই তোমরা দান করো, দান করো। ইসরাইল আসার পরে তুমি সুযোগ চাইবা, একটু সময় দাও, একটু সময় দাও, আমি দান করব। কারণ দান এমন একটি ইবাদত, এমন একটি ইবাদত, এটা একটা বিচ্ছিন্ন ইবাদত, যে ইবাদত দিয়ে হাসরের ময়দানে সরাসরি জাহান্নাম থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যখন তোমার সাথে সরাসরি কথা বলবে, সেই মুহূর্তে তুমি ডানে তাকাবে, দেখবে আমল নামার অবস্থা মহা বিপজ্জনক। বাম দিকে তাকাবে, দেখবে পাপের বোঝা আমল নামার বিশাল পাহাড় জমে আছে। এবার যখন সামনে তাকাবে, তোমার সামনে জাহান্নাম এসে উপস্থিত করা হবে। আপনি ডানে তাকালেন, হতাশ হয়ে গেলেন, আমল নামা দেখতে পাবেন,
বাম দিকে তাকালেন, পাপের বোঝা দেখতে পারবেন। এই অবস্থায় আপনি বাম দিকে তাকিয়ে নিরাশ হয়ে হতাশ হয়ে আসছেন, সামনের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আপনার কাছে জাহান্নামকে হাজির করা হবে। কি ভয়ঙ্কর অবস্থা বাবজিরা! একটু ভেবে দেখুন, আপনার এখন যদি জাহান্নাম সামনে হাজির হয়ে যায়, এই জাহান্নামের বর্ণনা আল্লাহর নবী কত ভাবে দিয়েছেন, আপনারা কতবার শুনেছেন। জাহান্নামের ভয় আমাদের মনের গহীনে কখনো জাগ্রত হয় না, এমন ভাবে জাগায় না যে জাগ্রত হওয়ার কারণে এমনি এমনি চোখের পানি দুটি পড়ে যায়। আল্লাহর কাছে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে নিশ্চয়ই ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিন বিহা ৭০,০০০ লিজামেন, ৭০,০০০ লাগাম থাকবে এবং প্রত্যেক লাগামে ৭০,০০০ ফেরেশতা থাকবে। একটা জাহান্নাম, এই যে আপনার সামনে আল্লাহ কথা বলবে আপনার সাথে, আমার সঙ্গে, মনে করেন আমার সঙ্গে আল্লাহ কথা বলছে, আমি ডানে তাকাচ্ছি যে আল্লাহর সামনে, এখন আমার নেক আমল থাকলেই তো আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিবে। ঢাকায় দেখছি যে নেক আমলের অস্তিত্ব এত কম, যাও করেছি তাও নাই, সব ডিলেট হয়ে গেছে। বাম দিকে তাকায় দেখবেন গুনাহের পাহাড়, আপনার হৃদয় শুকিয়ে যাবে। আল্লাহ দাঁড়িয়ে আছে, আল্লাহর সাথে আপনি কথা বলছেন, যেখানে কোনো দোভাষী নাই। বাম দিকে তাকিয়ে যে হতাশ হয়ে যাবে, পাপের পাহাড়। এই অবস্থায় সামনে তাকানোর সাথে সাথে তার কাছে জাহান্নাম এনে হাজির করা হবে। কোন জাহান্নাম? আল্লাহ রাসূল বলছেন ওই জাহান্নাম। হ্যাঁ, আপনার সামনে আল্লাহ কথা বলছেন, ওই সময় যে জাহান্নামটা আসবে, সেই জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে। ৭০,০০০। এই ৭০,০০০ লাগামের প্রত্যেকটি লাগামের ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে। তারপরেও জাহান্নাম এত গর্জন করবে যে শব্দে এই মানুষগুলো ভয়ে ভীত কম্পিত হয়ে উঠবে। জাহান্নাম কত ভয়ঙ্কর! ৭০,০০০ লাগাম দিয়ে প্রত্যেকটি লাগামে ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে, ধরে রাখতে পারবে না, ছুটে আসবে। আল্লাহ রাসূল বলছেন এই অবস্থায় তোমরা যদি এই জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমার যদি একটা খেজুর থাকে দান করে দাও। এই জাহান্নামের আগুন থেকে একমাত্র দান বাঁচাইতে পারে। আল্লাহ রাসূল বলেন নাই সালাত, তোমার সালাত বেশি করে পড়ো, যাকাত হজ বেশি করে করো, ৪-৫ বার হজ করো, ৩-৪ বার ১০ বার তুমি উমরা করো, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন একটা খেজুর যদি থাকে দান করার মতো, ওইটা দান করে দাও। ওই জাহান্নামের আগুন থেকে নিজের চেহারাকে বাঁচানোর জন্য আরেক হাদিসে বলছে আও বিকালিমাতিন তাইয়্যিবাতিন, তোমার কাছে খেজুরও নাই, তুমি এত দরিদ্র, খেজুরও নাই, তুমি অন্তত মুখের ভালো কথা দিয়ে মানুষকে উপদেশ দাও। আও বিকালিমাতিন তাইয়্যিবাতিন, ভালো কথা দিয়ে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তোমার কাছে আমরা পানা চাই, আজকের এই দিনের এই রাত্রে যে ওয়াজ নসিহতগুলো আমরা শুনলাম, রব্বুল আলামিন তুমি আমাদের এর বিনিময়ে জাহান্নাম থেকে তুমি মুক্ত দাও। আমরা যে দানগুলো করেছি আল্লাহ, যে নিয়তেই করি সব নিয়ত ডিলেট করে দিয়ে নতুন করে নিয়ত করছি যে আমার বাবা মারা গিয়েছে, আমার মা মারা গিয়েছে, আমার ছোট বাচ্চাকে আমি কবরে রেখে এসেছি, আমার আদরের দাদিটা মারা গিয়েছে, আমার আদরের নানিটা মারা গিয়েছে, আমার উস্তাদ মারা গিয়েছে, আমার চাচা যান মারা গিয়েছে, যে আমাকে খুব আদর করত, যে আমাকে দেখলেই লজেস কিনে দিত, মারা গিয়েছে। সব আমল বন্ধ হয়ে গেছে, আমি 10টি টাকা দিলাম, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাসূল বলছেন এই দানই একমাত্র এই জাহান্নামের সরাসরি আগুন থেকে বাঁচাইতে পারে। আল্লাহ আমাদের এই দানগুলোকে সেই নিয়তে তুমি কবুল করে নাও, আমিন। এই যে ওয়াজ নসিহত শুনলাম, আল্লাহ আমাদের সবাইকে তুমি এটা আমল করার তৌফিক দান করুন, আমিন। এলোমেলো কথা বললাম, আপনাদের কাছে ক্ষমা চাইছি। আসলে রাত্রি 12টার পরে আমারও মন ভালো লাগে না, আপনাদের তাও একটা, সুবহানাল্লাহ, একটা পার হয়ে গেছে কোন দিক দেখতে দেখতে। খুব কষ্ট দিলাম, এত ইচ্ছাই ছিল না যে আমি 10-15 মিনিট আধা ঘন্টার মধ্যে শেষ করব, কিন্তু লোভে, আমারও লোভ, শয়তান এসে ওয়াসওয়াসা দিয়েছে
তাই 1 ঘন্টা আপনাদেরকে বিরক্ত করলাম। আপনাদের কাছে আমিও ক্ষমা চাই। আসুন আমরা সবাই সে রবের কাছে কাঁদি। আমার সন্তানদের জন্য আমি পেরেশান হয়ে এত টাকা খরচ করছি দুনিয়ার এই শিক্ষা দেওয়ার জন্য, অন্তত তার সাথে আমার ছেলেটাকে যেন আরবিগুলো, কোরআন পড়াটা, দোয়াগুলো পড়াটা, বিসমিল্লাহ পড়াটা, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি, আলহামদুলিল্লাহ, গুফরানাক, আল্লাহু আকবার। অনেকের বাড়ি শয়তান যন্ত্রণা দেয়, ঘুমের ভিতর ষষ্ঠছে, আপনি চিৎকার বলে বলুন আল্লাহু আকবার, শয়তান থাকতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে দোয়াগুলো ছোট ছোট, এগুলো মারণাস্ত্র। আপনি জানেন এর কত পাওয়ার? জিনের কত, জিনকে দেখা যায় না, আমাদেরকে জিন ইবলিস, এদের বংশ আমাদেরকে কষ্ট দেয়, মানুষের আসর করেছে। কোরআনের একটা আয়াত পড়ুন, ফু দেন, সাথে সাথে সে আর থাকতে পারবে না। এত পাওয়ারফুল কোরআন, যে কোরআনের কারণে বদর প্রান্তরে এই নিরস্ত্র মানুষগুলো যখন একবার তাকবীর দিছে, লিল্লাহি তাকবীর, কাফেরদের থরথর কাঁপুনিতে বিশ্ব নবীর ওই যে বালু নিক্ষেপের কারণে চোখের মধ্যে তাদের বালু ঢুকিয়ে দিয়ে, ওমা রামায়তা ইদ রামায়তা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ও নবী বদর প্রান্তরে তুমি ওই বালু কাফেরদের চোখে পৌঁছায় দাও নাই, আমি স্বয়ং আল্লাহ তোমার নিক্ষিপ্ত বালুকণা প্রত্যেকটি কাফেরের চোখের মধ্যে পৌঁছিয়ে দিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। আজও সে আল্লাহ আছে না নাই? আপনার আমার সন্তানকে ভালো করতে সেই আল্লাহকে ডাকলে সাড়া দিতে পারেন কিনা? আমি বড় হতে চাই, সন্তানকে বড় করতে চাই, সে রবের কাছ থেকে দূরে সরিয়ে কোনোদিন সুখ এবং শান্তি পাওয়া যাবে না। আল্লাহ আমাদের এই পথ বোঝার তৌফিক দান করুন, আমিন। যে ভাইরা বোনেরা যে যেখান থেকে আলোচনা শুনেছেন সবার জন্যই দোয়া করছি। নেক আমল মানে হলো যেই আমলগুলো সোয়াবে রাসূল করেছেন, কোরআন ও সুন্নাহ যেটা করতে বলেছেন ওটাও নেক আমল, যেটা করতে নিষেধ করেছেন ওটাও নেক আমল। সংক্ষেপে বলছি, কোরআন ও সুন্নাহ যেই আমলটা করতে বলেছেন সোয়াব হবে ওটাই নেক আমল, যেইটা না করলে সোয়াব হবে ওটাও নেক আমল। আপনি বিড়ি খান, বিড়ি ছেড়ে দেওয়াটা নেক আমল, ঠিক আছে? আপনি সালাত পড়েন, সালাতটাও নেক আমল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন, এটাও নেক আমল, ঠিক আছে? মানুষের সঙ্গে সালাম দেন, আসসালামু আলাইকুম, আপনি সালাম দিলেন, এটাও নেক আমল। আপনি আপনার স্বামীকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, এটাও নেক আমল। স্বামীকে দেখে আপনি একটা মুস্কি হাসি দিলেন, আল্লাহ রাসূল বলছেন এই মুস্কি হাসিটাও নেক আমল। সুবহানাল্লাহ। আরে ভাই, মমিন নারী পুরুষ সবাইকে লক্ষ্য করে বলছি, আপনার নিয়ত যদি আল্লাহকে সন্তুষ্ট থাকে তাহলে রাসূল যা করেছেন বলেছেন, যা করবেন সব নেক আমল। আল্লাহ আমাদের সকল আমলগুলি নেকিতে পরিণত করে দেন, আল্লাহুম্মা আমিন। পাপ করার পরে নেকি করবেন, পাপটা ডিলেট হয়ে যাবে। আল্লাহ আমাদের সকল পাপ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শিক্ষক ছাত্র, আল্লাহ আমাদের বন্ধু বান্ধব, সকল মমিন মমিনাত যারা কবরে, বিশেষ করে কবরের শাহিদ, আল্লাহ তাদের তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও, আমিন। আল্লাহ আমরা যারা বেশি আছি গুনাহগার, আমাদের গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ আজকের এই আলোচনার মাধ্যমে, এই জালসার মাধ্যমে, এই দানের মাধ্যমে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে নিষ্পাপ করে আজকে বাসায় ফেরার তৌফিক দাও। প্রত্যেককেই যেন ফজরের নামাজ জামাতে পড়তে পারি সেই তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আমাদের সন্তানদেরকে শয়তানের হাত থেকে কিভাবে বাঁচাবো সেই অস্ত্রগুলো কেনার আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই বলেই আমার আপনাদের জন্য দোয়া রেখে আমিও দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।